তো হ্যালো বন্ধুরা, চলে আসলাম আজকে সন্ধেবেলায় একটা ছোট্ট রেসিপির ভিডিও নিয়ে। আর এখন বানাচ্ছি একটু বাসন্তী পোলাও। তো বাসন্তী পোলাওটা ভাবলাম তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করি। আর দেখতে পাচ্ছ আমার না ঘিটা একটু শেষ হয়ে এসছে, তাই যেটুকু ছিল মোটামুটি দেওয়ার চেষ্টা করলাম। তো দেখো ঘিটা দিয়েছি, ঘিটা কিন্তু গরম হয়ে এসছে। এটা গরম হয়ে গেলে এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো, তারপরে কাজু কিশমিশটা ভেজে তারপরে এর মধ্যে চালটাকে ভাজবো। তো চালটাকে কি প্রসেস করছি চলো দেখাই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, গোবিন্দভোগ চালটাকে ধুয়ে ভালো করে এই দেখো জল ঝরিয়ে ঝরঝরে করে রেখে দিয়েছি। এই যে কি সুন্দর দেখো জল ঝরে গেছে। একটু ভালো বেশিক্ষণ মোটামুটি 10-15 কি 20 মিনিট মতন ভিজিয়ে রেখে তারপরে একটু এটাকে জলটা ঝরিয়ে নিলে না বেশ ভালো হয়। কারণ এটাকে একটু জল ঝরিয়ে রাখতে পারলে কারণটা কি জল ঝরিয়ে রাখতে একটু ঝরঝরা ব্যাপারটা হয়ে থাকে, সেই কারণেই জল ঝরিয়ে কিছুক্ষণ একটু শুকিয়ে নিলে ভালো হয়। এই যে সামান্য একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিচ্ছি, তার সাথে সাথে আরও কি দিচ্ছি চলো দেখাই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি, কাঁচা লঙ্কা না চাইলে নাও দিতে পারো। তার সাথে সাথে হলুদ দিয়েছি। আর আমি যেহেতু বললাম ঘিটা আমার শেষ হয়ে এসছে, সেই কারণে অল্প সামান্য একটু ঘি দিচ্ছি, কারণ কড়াইতে ঘি দিয়েছি অনেকটাই, সেই কারণে অল্প ঘি দিচ্ছি। এটা দিয়ে এবার এটাকে সুন্দর করে মেখে নেব। তো দেখতে পাচ্ছ এটাকে সুন্দর করে কিন্তু মাখা হয়ে গেছে হলুদ আর আদা বাটা লঙ্কা বাটাটা দিয়ে। তো আদার মধ্যে কিন্তু লঙ্কা একদম অল্পই দিয়েছিলাম। তো এটা দিয়ে কিন্তু ভালো করে মাখা হয়ে গেছে। এরপরে এটাকে আমি কড়াইতে ফ্রাই করব। চলো কড়াইতে এবার কি প্রসেসিং করব সেটাও তোমাদের সঙ্গে দেখাই। এখানে তো ঘিটা গরম হয়ে গেছে অনেকক্ষণই। এখন আমি এর মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। গোটা গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি, এলাচ আর লবঙ্গ, এই 3টে জিনিসই দেবো। দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে তার মধ্যে কিন্তু আমি ঘি দিয়েই কিন্তু একবারে কমপ্লিট করে আমি একবারেই বসিয়ে দেবো, যার জন্য এখানে কাজু কিশমিশটা দেবো, দিয়ে একবারেই ভেজে নেব। এই মশলাগুলো থেকে একটু ফোড়নটা খুব ভালোভাবে একটা সুন্দর একটা গন্ধ বেরোলে না তারপরে চালটাকে দিয়ে দিতে হবে। তো এটা একটু ভেজে নিই, তারপরে আসছি আবার। তো দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। এটা কিন্তু কমপ্লিট। এবার আমি কাজু বাদাম আর কিশমিশগুলো দিয়ে দেবো। কাজু আর কিশমিশটা দিয়ে তারপরে ভালো করে আবার ভেজে নেব। আমি 500 চালের জন্য মোটামুটি 25 গ্রাম মতন কাজু আর কিশমিশ মিলিয়ে নিয়েছি, দুটো মিলিয়ে 25 গ্রাম। 500 চাল নিয়েছি, তার জন্য 500 না 400 মতন চাল নিয়েছি, তার জন্য এইটুকু নিলাম। তো কাজু কিশমিশটা সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে এবার সুন্দরভাবে ভেজে তারপরেই আমি এর মধ্যে আর যা যা দেওয়ার দেবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। আমি বাসন্তী পোলাওটা এইভাবেই করি। আর বাসন্তী পোলাও কীভাবে ঝরঝরা করবে ঠিক তার প্রসেসটাই কিন্তু ওটা ছিল। ঝরঝরা হওয়ার কিন্তু প্রসেসিংটাই ওটা, যে একদম চালটাকে ভালো করে ধুয়ে অন্ততপক্ষে 2-3 বার ধুয়ে, 2 বার অন্ততপক্ষে ধুতেই হবে, বেশি ধোয়ার প্রয়োজন নেই। ধুয়ে সুন্দর করে তারপরে ওটাকে একভাবে মোটামুটি আধ ঘন্টার কাছাকাছি একটু ভিজিয়ে রাখলেই হবে জল দিয়ে। তারপরে ওটাকে চালটার মধ্যে থেকে ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়ে তারপরে গিয়ে এটাকে সুন্দরভাবে ছড়িয়ে রাখতে হবে। জলটা ঝরিয়ে নিয়ে, জলটা ঝরিয়ে নেওয়ার পরে সুন্দর করে এটাকে কিছুক্ষণ একটা থালার মধ্যে ঝরিয়ে রাখলেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যায়। তো এইভাবে এটা তৈরি করলেই ভালো হয়, সবচেয়ে সুন্দর ঝরঝরা হয়ে যায়। আর এখন দেখতে পাচ্ছ চলে এসেছি, চালটা কিন্তু অলরেডি ভাজা কমপ্লিট। আর এইদিকে আমি জল বসিয়ে দিয়েছি। এটা আমি যেই বাটি বা যে গ্লাস দিয়ে যেভাবে মাপে নেবে সেই মাপেরই 2 বাটি, বা আমি যেমন একটা বাটির হিসেবে নিয়েছিলাম চাল, তো সেই ক্ষেত্রে আমি ওই 1 বাটিরই 2 বাটি জল নিয়েছি। 1 বাটির চাল নিয়েছি, তার জন্য ডবল জল নিয়েছি। ডবল জল নিতে হবে, যা চাল নেবে তার ডবল জল নিতে হবে। নিয়ে এটাকে একটু উষ্ণ গরম করে দিয়ে দিলেই হয়ে যাবে। আর তারপরে আমি এখানে সামান্য নুন, নুন চিনি যা যা যে যেমনভাবে খাও সেই অনুযায়ী দিলেই হবে। এইভাবে দিয়েই তারপরে এটাকে আমি সুন্দর করে নেড়ে দিয়ে আমি ঢেকে রেখে দেবো। এবার এটা ধিমে আঁচে আস্তেই এটা হয়ে যাবে, হলেই ঝরঝরা হয়ে যাবে, জলটা শুকিয়ে গেলে ঝরঝরা হয়ে যাবে। তো চলো আমি চিনি টিনিগুলো দিয়ে একটু নাড়া দিয়ে একটু ঢেকে রেখে দিই, এরপরে আবার আসছি তোমাদের সামনে।
তো আমার সব কিছু কিন্তু দেওয়া হয়ে গেছে, এটাকে এবার ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, একদম ধিমে আছে। তো দেখো অনেকক্ষণ পর চলে আসলাম। তো দেখো পোলাওটা কিন্তু ঠিক এইরকম ঝরঝরে হয়েছে। তো আজকের পোলাও রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করো। আর আজকে বাসন্তী পোলাওর সাথে করেছিলাম মটর পনির। তো মটর পনিরের রেসিপিটা অন্য আরেকদিন দেখাবো। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করতে ভুলো না। টাটা।